ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 19শে আগস্ট মঙ্গলবার যে সকল ভক্তরা অন্নদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই অন্নদা একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই অন্নদা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন তাহলে আপনার এই অন্নদা একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 19শে আগস্ট মঙ্গলবার যারা অন্নদা একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই অন্নদা একাদশীর ব্রতের কোনো পুণ্য ফল আপনারা অর্জন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এই একাদশী ব্রত পালনের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধরূপে সৃষ্টি করা হয়েছে। বন্ধুরা, এই দিনে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র অন্নদা একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই অন্নদা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই অন্নদা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য, না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না। আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। 20 আগস্ট বুধবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই অন্নদা একাদশী। আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই অন্নদা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই অন্নদা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই অন্নদা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই একাদশী ব্রত পালনের ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। সেই কারণেই বন্ধুরা, এই অন্নদা একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 19শে আগস্ট মঙ্গলবার এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 20 আগস্ট বুধবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই অন্নদা একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনই এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়।
তাই অবশ্যই এই অন্নদা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনে জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 20 আগস্ট বুধবার এই অন্নদা একাদশীর পারণ কার্যটি কখন করবেন। অন্নদা একাদশীর পারণের সময় 20 আগস্ট বুধবার সকাল 5:30 থেকে সকাল 9:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই অন্নদা একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই অন্নদা একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পুণ্যফল অর্জন করবেন। তাই অবশ্যই 20 আগস্ট বুধবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিনে হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পুণ্য ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পুণ্যফল অর্জন করবেন। এই পারণ মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য বতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে এই মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলি মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা এবার আমরা শ্রবণ করব এই অন্নদা একাদশীর একটি পৌরাণিক ইতিহাস। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। এই রকম দুর্বিষহ অবস্থায় তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। ঘটনা পরম্পরায় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনির দর্শন পেয়ে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা বললেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর অত্যন্ত ব্যথিত হয়ে ঋষি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি অন্নদা একাদশী ব্রত পালন করুন। অন্নদা একাদশী ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস করে রাত্রি যাপন করবেন। এইভাবে অন্নদা একাদশী ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখানে এসেছি, জানাবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে অন্নদা একাদশী ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। অন্নদা একাদশী ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন, সাথে মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন।
তো বন্ধুরা আপনারা অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।